এখানে আমরা ভেক্টর ক্যালকুলাসের একটা বিশেষ অপারেশন দেখব। তো সেই বিশেষ অপারেশনের জন্য লাগবে আমাদের একটা অপারেটর ন্যাবলা। তো এই হচ্ছে আমাদের ন্যাবলা অপারেটর, যেটা একটা পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর। তো পার্শিয়াল ডেরিভেটিভ তো আমরা শিখছি। তো এখানে আমাদের এই অপারেটরের সাথে বিভিন্ন রকমভাবে মাল্টিপ্লিকেশন করা হবে বিভিন্ন ফাংশন, অ্যান্ড সেই ফাংশন মাল্টিপ্লাই করার পরে আমাদের এর পার্শিয়াল ডেরিভেটিভগুলো কেমন হয় এটা হচ্ছে আমরা এখানে দেখব। তো এটা দিয়ে আমরা হচ্ছে তিনটা অপারেশন করব: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। তো গ্রেডিয়েন্টে আমরা হচ্ছে একটা ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করব। তো আমরা অলরেডি ভেক্টর মাল্টিপ্লিকেশনের আমরা দেখছিলাম যে বেসিক্যালি মাল্টিপ্লিকেশন দুই রকম। একটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা স্কেলার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন। তো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন আবার দুই রকম হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো এখানে আমরা তিনটা জিনিসই দেখব। তো প্রথমেই আমরা কি করব, এই ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করব। তো যখনই আমরা ভেক্টর কোয়ান্টিটির সাথে স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করব তখন আমরা যেটা পাবো সেইটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখানে আমাদের ভেক্টর অপারেটর ন্যাবলার সাথে একটা স্কেলার কোয়ান্টিটি ফাইকে মাল্টিপ্লাই করা হচ্ছে। তো এটাকে আমরা মুখে উচ্চারণ করবো হচ্ছে গ্রাড ফাই। গ্রাড ফাইকে অনেক সময় আমরা গ্রাড ফাই হিসেবেও লিখি, GRAD, গ্রাড ফাই। তো গ্রাড ফাই লেখা মানেও কিন্তু এই সেম, এখানে যা লিখছি এই জিনিসটাই অ্যাকচুয়ালি গ্রাড ফাই। স্কেলার কোয়ান্টিটি যখন ভেক্টর কোয়ান্টিটির সাথে মাল্টিপ্লাই করা হয় তখন প্রত্যেকটা কম্পোনেন্টের দিকেই ওই স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়, অর্থাৎ এর যে প্রত্যেকটা ম্যাগনিটিউড, এই প্রত্যেকটা ম্যাগনিটিউডের দিকেই ওইটা মাল্টিপ্লাই হবে। সো এই মাল্টিপ্লিকেশনের রেজাল্ট কি হবে, যে আইটা হচ্ছে ডিরেকশন, ডেল ডেল এক্স ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই ফাই প্লাস কে ডেল ডেল কে ফাই। তার মানে এই ফাই যেটা আমরা মাল্টিপ্লাই করলাম এটা কিন্তু প্রত্যেকটা ডিরেকশনেই আমাদের মাল্টিপ্লাইড হলো। তো এইটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বের করা। আর এইভাবে গ্রেডিয়েন্ট বের করি আমরা একটা ভেক্টর অপারেটর ন্যাবলা, একটাই অপারেটর এটা, এবং এর সাথে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে। এবার আমরা একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করব, এবং জানি যে আমরা মাল্টিপ্লিকেশন দুই রকম ভেক্টর কোয়ান্টিটির সাথে ভেক্টর কোয়ান্টিটির, একটা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন। তো শুরুতেই আমরা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন দেখব, এবং এই ন্যাবলার সাথে আমরা যদি কোনো ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সকে আমরা এরকমভাবে এই যে ডাইভারজেন্স ভি হিসাবে লিখি, বা এটাকে অনেক সময় ডিআইভি বা ডিভ ভি, ডাইভারজেন্স ভি এটাও বলা হয়। এটা লিখলেও এই একই জিনিস মিন করে। তো যেহেতু এটা একটা ডট মাল্টিপ্লিকেশন, অ্যান্ড ডট মাল্টিপ্লিকেশনের যে আমরা প্রোডাক্টটা পাই আমরা জানি যে সেই প্রোডাক্টটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো আমরা এখন দেখার চেষ্টা করি সেই স্কেলার কোয়ান্টিটির ভ্যালু কী হবে। তো আমরা জানি যে ডট মাল্টিপ্লিকেশনের পরে আমাদের যে প্রোডাক্টটা আসে সেই প্রোডাক্টে কোনো ডিরেকশন থাকে না। সো ডিরেকশন না থাকলে অবশ্যই এতে কোনো আইজেকে থাকবে না। এবং আমরা আর একটা জিনিস জানি যে ডট মাল্টিপ্লিকেশনে আই এর সাথে আই এর যে কোএফিসিয়েন্ট বা ম্যাগনিটিউড এটাই কিন্তু মাল্টিপ্লাই হয়। সো এখানে আমাদের আসবে হচ্ছে ডেল ডেল এক্স ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড ভি জেড। তো এই যে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স অফ ভি। নেক্সট আমরা একটা ভেক্টর কোয়ান্টিটির সাথে আর একটা ভেক্টর কোয়ান্টিটির ক্রস মাল্টিপ্লিকেশন করব, এবং সেখান থেকে আমরা যেটা পাবো, অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি এরকম র্যান্ডম বললে হবে না, ভেক্টর কোয়ান্টিটির ন্যাবলার সাথে আর একটা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করব, এবং এর ফলে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে কার্ল। সো এটা হচ্ছে কার্ল ভি। তো মাথায় রাখতে হবে যখন কার্ল ভি বের করব তখন সেম ওই ন্যাবলার সাথেই ভিকে মাল্টিপ্লাই করব, বাট এবার ক্রস মাল্টিপ্লিকেশন। তো ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের মতো করে আমাদের এর অ্যারেঞ্জমেন্টটা হয় মাল্টিপ্লিকেশনে। তো আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি আই
জে কে, দেন এইটার এক্স ডিরেকশনের পার্টটা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, দেন হচ্ছে আমাদের যে সেকেন্ড যে আর একটা ভেক্টর ভিএক্স, ভিওয়াই, ভিজেড। সো এই হচ্ছে আমাদের ন্যাবলার সাথে আর একটা ভেক্টর কোয়ান্টিটির ক্রস মাল্টিপ্লিকেশন, এবং এর ফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কার্ল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে কোনো জিনিসের কার্ল এটা যদি সামহাও 0 হয়, মানে এই টোটাল যে মাল্টিপ্লিকেশন এটা যদি আমাদের সামহাও 0 হয়, দেন আমরা বলতে পারবো যে এই ফাংশনটা ইরোটেশনাল। ওকে, জাস্ট এটুকুই। এটাই এমসিকিউতে মাঝে মাঝে আসে যে আমরা কিভাবে বলতে পারি যে ফাংশনটা ইরোটেশনাল। তা আমরা বলতে পারবো যে কোনো কিছু কার্ল বের করার পরে সেটা যদি 0 হয় তাহলে বলতে পারবো ফাংশনটা ইরোটেশনাল। আর আমাদের এই ডাইভারজেন্স বের করার পরে আমরা যেটা পেলাম এটা যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সলিনয়েডাল। তো আমরা শুরুতেই গ্রেডিয়েন্ট এর একটা এক্সাম্পল দেখি। তো আমাদের অপারেটর এটা তো আমরা জানি, এটা হচ্ছে ন্যাবলা। ন্যাবলা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল ওয়াই কে, ডেল ডেল জেড কে, ডেল ডেল জেড কে। আচ্ছা, আর একটা ফাংশন সাপোজ ফাই, ফাই ইকুয়াল টু আমরা নিলাম হচ্ছে 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই জেড কিউব। ওকে, সো আমাদের যদি গ্রেডিয়েন্ট বের করা হয় তাহলে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের এই যে অংশটুকু এইটা এর প্রত্যেকটা ডিরেকশনের সাথে আলাদাভাবে মাল্টিপ্লাই হবে এবং এর ডিরেকশন যা আছে তাই সেম ডিরেকশনই থাকবে। সো আমরা যদি গ্রেড ফাই বের করি, গ্রেড ফাই ইকুয়ালস ডিরেকশন আই ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy জেড কিউব, দেন ডিরেকশন জে এর দিকে ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy জেড কিউব, দেন হচ্ছে জেড এর দিকে ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy জেড কিউব। তো পার্শিয়াল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আমরা যে ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করি বাকি সবগুলো ভেরিয়েবলকে এখানে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করা হয়। সো এটার ভ্যালু আসবে হচ্ছে আই। তাহলে এখানে প্রথমে আমরা কি করছি, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তার মানে এক্স হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবল, আর বাকি এই যে ওয়াই, এখানে ওয়াই জেড কিউব, এগুলো কিন্তু সবই কনস্ট্যান্ট। সো আমাদের এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2xy। এই যে এক্স স্কোয়ারকে 2x হয় আর ওয়াই তো কনস্ট্যান্ট। এবার নেক্সট হচ্ছে আমরা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, ডিরেকশন হচ্ছে জে। তাহলে ওয়াই এর রেসপেক্টে শুধু ওয়াইকে আমরা ভেরিয়েবল ধরবো, তাহলে হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস পরেরটায় ওয়াই একটাই, সো 2x জেড কিউব। আচ্ছা, দেন হচ্ছে আমরা কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, সরি কে এর ডিরেকশনে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে সেটা কি হবে, প্রথম ফাংশনে আমাদের কোনো জেড নাই, সো এটা হয়ে যাবে আমাদের 0, আর পরের ফাংশনে জেড কিউব আছে, সো 6xy জেড স্কোয়ার। সো ফাইনালি আমরা লিখতে পারি যে গ্রাড ফাই ইকুয়ালস, এন্ড আইকে আমরা সাধারণত কনভিনিয়েন্টলি লাস্টে লিখি, সো আমরা লিখতে পারবো 2xy প্লাস 2x জেড কিউব আই প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x জেড কিউব জে প্লাস 6xy জেড স্কোয়ার কে। এটাই হচ্ছে আমাদের গ্রাড ফাই বের করা। সেমভাবে আমরা ডাইভারজেন্স বের করা দেখবো একটা ফাংশনের। ন্যাবলাকে আর লিখলাম না, আমরা আর একটা ভেক্টর আমরা নিচ্ছি হচ্ছে ভেক্টর
ভি। সো ভি একটা ভেক্টরের ভ্যালু সাপোজ এরকম 2x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে আই ডিরেকশনে, প্লাস জে ডিরেকশনে নিলাম হচ্ছে সাপোজ এক্স জেড কিউব, প্লাস কে ডিরেকশনে আমরা নিব হচ্ছে 5y স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, আর নেবলাকে তো আমরা সবাই চিনি। তো এইবার আমরা যদি আমাদের এর হচ্ছে গ্রাড ফাই বের করি, সরি ডাইভারজেন্স ফাই বের করি, ডাইভারজেন্স ফাই না, সরি ডাইভারজেন্স ভি, কারণ ডাইভারজেন্স তো ফাই তো একটা স্কেলার কোয়ান্টিটি, তো এখানে হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি ভি। তো ডাইভারজেন্স ভি বের করলে তাহলে আমরা এটার সাথে ভি এর ডট মাল্টিপ্লিকেশন করব। তো প্রথমে আমরা নেবলা অপারেটরকে লিখে ফেলি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইন্টু আই 2x স্কোয়ার ওয়াই প্লাস জে এক্স জেড কিউব প্লাস কে 5y স্কোয়ার জেড স্কোয়ার। তো ডট মাল্টিপ্লিকেশনে আমরা তো জানি যে ডিরেকশনগুলো থাকে না এবং সেম ডিরেকশনেরগুলো মাল্টিপ্লাই হয়। সো ডেল ডেল এক্স 2x স্কোয়ার ওয়াই ডেল ডেল ওয়াই এক্স জেড কিউব ডেল ডেল জেড 5y স্কোয়ার জেড স্কোয়ার। তো প্রথমে হচ্ছে আমরা এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি, সো এক্সকেই শুধুমাত্র আমরা এখানে ভেরিয়েবল ধরবো, বাকি সব কনস্ট্যান্ট 4xy। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে যেহেতু ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ওয়াই ওখানে নাই, সো এটা 0। আর লাস্টে হচ্ছে আমাদের জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, জেড আছে, সো এটা হচ্ছে 10y স্কোয়ার জেড। সো ফাইনালি আমাদের যে ডাইভারজেন্স অফ ভি এটা হয়ে গেল 4xy প্লাস 10y স্কোয়ার জেড। আচ্ছা, তো লাস্টে হচ্ছে আমরা একটা কার্ল বের করব। সাপোজ আমরা এই সেম ফাংশন, এই যে ভি যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটারই আমরা কার্ল বের করি। তো তখন আমাদের হবে কি, ক্রস মাল্টিপ্লিকেশন অফ ভি, সো আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আচ্ছা, আর এটা কি ছিল, 2x স্কোয়ার ওয়াই 2x স্কোয়ার ওয়াই, দেন ছিল হচ্ছে এক্স জেড কিউব এক্স জেড কিউব, আর লাস্টে ছিল হচ্ছে 5x স্কোয়ার ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার জেড স্কোয়ার ছিল। ওকে, সো আমরা যদি এটাকে হচ্ছে ম্যাট্রিক্সের মতো করে লিখি, তাহলে আমরা জানি কি, প্রথমে আমরা যে কোনো একটা র কলামকে সিলেক্ট করব, সেটার ওই র কলামটা বাদ দিয়ে বাকি এইটুকুর এই ডিরেকশনে মাল্টিপ্লিকেশন মাইনাস এই ডিরেকশনে মাল্টিপ্লিকেশন। সো আমাদের হবে হচ্ছে আই এর ডিরেকশনে হচ্ছে ডেল ডেল ওয়াই 5y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড এক্স জেড কিউব, প্লাস আমরা যখন জে নিব, তাহলে জে নিলে এই কলাম এবং এই রটা বাদ যাবে, তো জে এর বেলা এটা প্লাস না, সরি এটা হচ্ছে মাইনাস হবে তখন, মাইনাস। তাহলে আমাদের কি আসলো, তাহলে এটাকে যদি আমরা অমিট করে রাখি, তখন আমাদের কি আসবে, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, ডেল ডেল এক্স 5y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড
এক্স স্কোয়ার ওয়াই। দেন হচ্ছে প্লাস কে। তো প্লাস কে করার সময় আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে এই যে কে আলা যে লাইনটা, এই দুটাকে তখন বাদ দিব। আচ্ছা, বাদ দেওয়ার পরে আমাদের কি আসবে, ডেল ডেল এক্স এক্স জেড কিউব। এই যে আমরা হচ্ছে এই দুটাকে মাল্টিপ্লাই করছি, দেন মাইনাস এই দুটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস ডেল ডেল ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই। ওকে, তো লাস্টে এবার আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি পার্শিয়ালি। যেহেতু ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সো ওয়াইটা চেঞ্জ হবে 10y জেড স্কোয়ার। এবার জেডের রেসপেক্টে করছি, শুধু জেডটা চেঞ্জ হবে 3x জেড স্কোয়ার, এটা আই ডিরেকশন। দেন মাইনাস এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সো প্রথমটা 0, এটা জেডের রেসপেক্টে করছি, ওইটাও 0। আচ্ছা, দেন প্লাস এক্স এর রেসপেক্টে করছি, সো এটা হয়ে গেল আমাদের জাস্ট জেড কিউব। এখানে ওয়াই রেসপেক্টে করছি, সো মাইনাস 2x স্কোয়ার, এটা হচ্ছে কে ডিরেকশন। সো সর্বশেষ যেহেতু এই মাঝখানেরটা এটা 0, সো এই অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। দ্যাট ইজ আওয়ার কার্ল। সো থ্যাংক ইউ অল। এটাই হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারের লাস্ট টপিক ছিল।